হাসি হাসি মুখ। বিস্কুট খাচ্ছে, প্রতিদিন বিস্কুট খেতে হয় না তোমার? লিভার লিভার একটা বিস্কুট। বাড়ি খেলছিস? দাঁড়া 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 একটু ভিডিও করি। কেন তুমি? ছাতুপুরি হয়েছে বাড়িতে, একদম তরকারি, যেটা বাবার খুব হেল্প করতে চাইলাম মাকে, করতে হবে না, করতে করেছি। হচ্ছে এখন রচা গ্রিন টি নাই। দিন দিন কি আমি নেশারুদের মতো হয়ে যাচ্ছি? মানে গ্রিন টি 2 সপ্তাহ ধরে পাচ্ছি না দেখে হাত পা কেমন হচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, যেরকম নেশারুদের হয় না, মানে নেশার জিনিসটা না পেলে কেমন যেন করে, ঠিক আমি তেমনই করছি। মাথা থেকে থেকে গরম হয়ে যাচ্ছে, চটচট করে গরম হয়ে যাচ্ছে গ্রিন টি না পাওয়াতে। এবার গ্রিন টির দোকানটা এত দূরে যে একা যেতে গেলে একা টোটোতে করে যেতে হবে। টোটোতে করে আমি একা গিয়ে কী করবো বলো? আমাকে একা নিয়েও যাবে না টোটোওয়ালা, টোটোওয়ালাদের যে নাখড়া। বাবাই যায় ওইদিকে, বাবা নিয়ে আসে, কিন্তু 2 সপ্তাহ ধরে আনা হচ্ছে না আমার গ্রিন টি। রচা দিয়ে আমি কাজ চালাচ্ছি, ভাবতে পারছো? রচা দিয়ে আমি মানে গ্রিন টির কাজ চালাচ্ছি। মানে ওই যে মুহাবরা আছে না, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, ওই দুধের স্বাদ আমি ঘোলে মেটাচ্ছি। থেকে থেকে তাই মনে হচ্ছে যে আমি মনে হয় নেশারু হয়ে গেছি। নিয়ে আমার রচাটা, আর কি করব, গ্রিন টি নাই তো আর কি করব, খাই এই রচা দিয়ে কাজ চালাই। আর মঙ্গলবাড়ি এমন একটা জায়গা যে কেউ কেউ তো গ্রিন টি বুঝতে পারে না, মানে লিপটন গ্রিন লিপটন এরকম क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? এরকম কিছু একটা নাম হবে। দেখো এই গ্রিন টিটা পাওয়া যায়, মানে ওই পাউচে থাকে না, ওটাই পাওয়া যায়, বড়ক্স খুচরো পাওয়া যায় না। তো ওই সিন্ধুতে নিতে যেতে হয় আমাদের চা, তো সেটা আমাদের বাড়ি থেকে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগসে। তো আমি যেমন বলেছিলাম যে আমি এখন থেকে কিন্তু বড় ভ্লগসও দেবো আর মিনি ভ্লগসও দেবো। তো যার যেটা ভালো লাগে সে সেটা দেখবে, মানে যার বড় ভ্লগ ভালো লাগে সে বড় ভ্লগ দেখবে, আর যার মিনি ভ্লগ ভালো লাগে সে মিনি ভ্লগ দেখবে। তো চলো, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবে, ওকে? চলো। বল। ঘুমে তো একদম চোখ একদম দেখো না ঢিলি ঢিলি। আরে আম খাচ্ছি না, রাত্রেবেলা করে একদম আসছে। তা আম তো আমিও খাইতেছি। বল। বলছি যে আমার গ্রিন টি ছাড়া আমি তো পাগল হয়ে যাবো। কালকে হবে না, মঙ্গলবার বাবা যাবে ওইদিকে, এখানেই যাই। মানে সোমবার দিন আমাকে এই রচাই খেতে হবে গ্রিন টি ভেবে ভেবে, তাই তো? চিনি ছাড়া। সাথে সাথে তোমার তো নেশাই হয়নি, আমার তো নেশা হয়েছে, আমি তো নেশারু হয়ে গেছি। আমি কোনো কিছুরই নেশা করি না, এই জন্য। নেশা আবার করা হয় নাকি? নেশা তো অলরেডি নেশারু হয়ে যায়। নিজে যেটা পারি না তা সেটা তার জন্য নেশা। ঢঙের কথা, নিয়ে যেটা পারি না সেটা তো নেশা। যেখানে যেটা যেরকম সেরকম করতে হ্যাঁ। হবে। আমার হাতে শেক, এই যে মায়ের শেক দেওয়ার জিনিস দেখো, চায়ের কাপ দিয়ে শেক দিচ্ছে দেখো। আবার আবার ওই শেক দেওয়া ব্যাগ। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। ওগুলো দিয়ে আবার শেক দেবে, না কি আবার আছে ইলেকট্রিকে এখন? লাগাবে। না এই না, দিয়ে চালিয়ে আবার দাও। আবার এটা গরম আছে না, সেই জন্য দিয়ে দিচ্ছি। দাও এক ঢেলে 2টা পাখি মারো। বাড়ি খেলছিস? দাঁড়া 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 একটু ভিডিও করি। কেন তুমি ভিডিও করবে এটা? হ্যাঁ ভিডিও করে ছাড়বো, দাঁড়া দাঁড়া। এ মা চা খেতে বসে ছোট বাচ্চাদের মতো খেলছে। আচ্ছা আচ্ছা খেল খেল খেল। আচ্ছা আচ্ছা খেল। নতুন গাড়ি কোথা থেকে কিনলি রে? দারুণ লাগছে তো। কই কালকে দেখাসনি তো আমাকে? এই যে 10 টাকা করে নিয়েছি হরেক মাল, সাজানোর জন্য নিয়েছি, এমনি ও, চালাচ্ছিলাম, আচ্ছা, আমি খেলছিলাম না। বকবো তাই? এই 10 টাকা করে, আচ্ছা। 20 টাকায়। বাহ বেশ ভালো তো। এই যে আর এই আসবে দেখো, না? চলবে চলবে, দেখাও একটু দেখাও। হরেক মাল আসবে না? হরেক মাল আসবে কিনা বলতে পারছি না, আসলে একটা কিনিস তো ভাইয়ের ভাইয়ের জন্য। হ্যাঁ ভাইয়ের জন্য। ঠিক আছে, এই দেখো। দারুণ লাগছে তো। এই ছেলে যে আবার রাখে না, সবই তো ভাঙা ভাঙি কেস। ঠিক আছে, আমি দিলে জিনিস রাখে, আমি দিলে ভালো জিনিস রাখে, আমি দিলে ভালো জিনিস ভাঙে না কখনো। ঠিক আছে পেলে নিবি তো একটা। ঠিক আছে, এই যে কখন যে কিনেছিস এখন দেখতে পাচ্ছি আমি। তুমি জানো তুমি কিনতে যেতা। পয়সা নষ্ট আর কিছু না। ঘর বোঝায় আর পয়সা মাঝে মাঝে নষ্ট। ভালো লাগার জিনিস কিনা যেতেই পারে। হ্যাঁ 10 টাকার দামের জিনিস আবার পয়সা 10 টাকা হলে হবে কি? 20 টাকা। রাখার জায়গা কোথায়? কিনে কিনে একদম এখানে ওখানে সব ভরে ধোয়া কমপ্লিট। এই যে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল, ফুল তোলা কমপ্লিট,
আমার ঝাড় দেওয়া কমপ্লিট। আর ঘরের সব কাজ করতে করতে খেয়াল পড়েছে যে রোদ তো করা হয়ে গেছে, তাড়াতাড়ি ফুলটা তুলে নিই, নাহলে ফুলও ঝিমিয়ে যাবে আর আমিও ঝিমিয়ে যাব। আজকে ফুল বেশি হলো না, আজকে ফুল অনেক অল্প হলো, আর কেমন যেন ঝিমোচ্ছে, একটু জল দিয়ে রাখবো। পুরো ঘেমে ঝোল। তোমার সব কমপ্লিট। রান্নাটা মা এই জন্য করতে দেয় না আমাকে, কারণ রান্না করলে না আমি একটু রান্নার প্রতি শৌখিন, মানে আমি রান্না ঠেলাই পড়ে যে রান্না, মানে রান্না করতে হয় পেট চালাতে হয় বলে রান্না, সেটার জন্য একদম নয়। আমি রান্না করতে ভালোবাসি, মানে মন থেকে একদম, মানে খুব শৌখিনভাবে রান্না করি, তো ওই জন্য আমার একটু টাইম লাগে, মানে একদম মানে লবণ হলুদ একদম কম হবে না, একদম পারফেক্ট হবে, এরকম টাইপের করেই আমি রান্নাটা করি। তো সেই জন্য আমার রান্নাতে টাইম লাগে। ওই জন্য মা বলে যে তুই রান্না তোকে এখন করতে হবে না, রোববার দিন তো করতে হবে না, বাবার তাড়া থাকে বাইরে যাওয়ার, তো ওই জন্য মাই করে নেয় রান্নাটা। বাদ বাকি সকালবেলার সব কাজ আমার কমপ্লিট। ঘর ঝাড় দেওয়া, ফুল তোলা, বাসন ধোয়া কমপ্লিট, বিছানা গোছানো, ঘর গোছানো, আর এখন শুধু বাকি থাকলো স্নান করে পুজো দেওয়া, যে পুজোর দায়িত্বটা সবসময় আমারই থাকে। তো চলো দেখতে থাকো, দেখি কত দূর তোমাদেরকে কত দূর অবধি নিয়ে যেতে পারি। আর আজকে সকালে কাজকর্ম করা কমপ্লিট করে রান্নাঘরে গিয়ে দেখছি মা ছাতু পুরি বানাচ্ছে, পুরো দিন জমে গেল বলো। তরকারি যেটা বাবার খুব ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না, বাট ঠিক আছে চলবে। এটা কে নেবে? এটা আমি নেবো? তুমি নেবে এটা? কেন আমি এটা নিচ্ছি? দাগ দাগ পড়ে গেছে মা প্লেটের মধ্যে একদম, এই জন্যই ফাইবারের প্লেট ভালো না, দাগ দাগ হয়ে গেছে একদম। আর আমার আগাগোড়ায় না ডালপুরির থেকে মা যে বাড়িতে ছাতু পুরিটা করে সেটাই বেশি খেতে ভালো লাগে। বেশিরভাগটা বাড়িতে থাকি, আর আমি কিন্তু গানও শেখাতে যাই, তো গান শেখানোটা রোজ থাকে না, ঠিক আছে, 4 দিন থাকে সপ্তাহে গান শেখানো, ওই 4 দিনই যাই। কিন্তু না আমি গানের ওখানে না ভিডিও করবো না, বুঝতে পারলে তো, মানে এই প্রফেশনটা আলাদা ওই প্রফেশনটা আলাদা, আমি দুটোকে মিলাতে চাইছি না। আর কারো বাড়ি থেকে এরকম ভিডিও করা, সে তো অসন্তুষ্ট হতে পারে, তাই না, কখনো অবজেকশন দিতেই পারে, তাই জন্য বাবা দরকার নেই, করি না। আগে করেছিলাম 2 একবার, তো তারা অবজেকশন দেয়নি, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছে যে ঠিক না, এটা ঠিক না হয়তো, ওই জন্য আমি করিনি। ওকে, 1,000 years later. কাকু হাই করে দাও, হাই করে দাও। মা আমরা এখানে বসি আর ওকে নিয়ে খাবে না। এরপরে চলে গেছিলাম আমরা পোস্ট অফিসে, কিছু কাজ ছিল সেই কাজ কমপ্লিট করতে বাবা আমি মা 3 জনেই চলে গেছিলাম। আর পোস্ট অফিসের কিছুটা এগিয়ে গিয়ে না মহানন্দা নদীর পার রয়েছে, চারিদিকে গাছালিতে ভর্তি, তো ওখানেই বসে বসে দেখো না ছাগলটার সাথে খুনসুটি করছিলাম, ভালো লাগছিল। কোন ক্লাসে পড়ছিস? 2। এই আমার দাঁতটা কি হলো, পড়ে গেছে? তুই দেখিস আমার ভিডিও, দেখিস ভিডিও, দেখিস আমার ব্লগ, ভালো লাগে? যাক, এই যে মামি এসেছে, এই যে মামা গোপালনগর থেকে। কি জানো ওটা বলছে, নিচের ঘরে ছিলাম তখন তো এই ঘরে কি হয়নি, নিচের ঘরে ছিলাম, দরজা আটকে রাখতে পারি না, হ্যাঁ দরজা ধাক্কা মেরে খুলে ভেঙেই দিবে, ভেঙেই ফেলবে। আর একটা কি ও কিন্তু না মলের আমি একটা ইয়ে দেখে